আসসালামু আলাইকুম। সাদা বলের ক্রিকেটে একটা নিয়ম আমরা কি জানি? লেগ স্ট্যাম্পের বাইরে বল গেলে সেটা ওয়াইড হয়, কিন্তু এই নিয়মের একটা বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আগামী অক্টোবর মাস থেকে। এখন থেকে আর লেগ স্ট্যাম্পের বাইরে বল গেলেই সেটা ওয়াইড হিসেবে গণ্য হবে না। এবং এই পুরো প্রসিডিওরটা একটা এক্সপেরিমেন্ট বেসিসে করা হয়েছিল তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। সেখানে একটা চমৎকার ইনসিডেন্ট ঘটেছে, চমৎকার তো আসলেই না, সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা আমাদের জন্য অনেক বেশি মাত্রায় আনইউজুয়াল ছিল। এবং সেই ইনসিডেন্টে আসলে ব্যাটসম্যানের লেগ স্ট্যাম্পের বাইরে বল যাওয়ার পরও সেটাকে আম্পায়ার ওয়াইড বলে ঘোষণা করেন নাই। এখন কেন আম্পায়ার সেটাকে ওয়াইড বলে ঘোষণা করেন নাই? কারণ আইসিসির যে নতুন নিয়মটা সেটার এক্সপেরিমেন্ট করা হয়েছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। এখানে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে লেগ সাইডে ওয়াইডের একটা দাগ দেয়া আছে আলাদা করে। লেগ সাইডে ওয়াইডের একটা আলাদা করে দাগ দেয়া আছে। বল যদি সেই দাগের মাঝ দিয়ে যায় বা সেই দাগ বরাবর যায় তাহলে কিন্তু লেগ সাইডে সেটা ওয়াইড বলে গণ্য হবে না। অর্থাৎ লেগ সাইডে ওয়াইডের জন্য একটা দাগ দেয়া হয়েছে। এখন সেই দাগটা আসলে কিসের বেসিসে দেওয়া হয়েছে সে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার এখানেও আপনি একটা ক্রিকেট পিচ দেখতে পাচ্ছেন, আমিও ঠিক এই জায়গাটাতে একটা কমলা কালারের মার্ক রেখেছে। এটাকে আপনি দাগ ধরে নেন যে এটা একটা কমলা কালারের দাগ। এই দাগটা আসলে কোন রেফারেন্সে ইউজ করা হয়েছে? মূলত একজন ব্যাটসম্যান যদি লেগ স্ট্যাম্পে গার্ড নিয়ে দাঁড়ান, একজন ব্যাটসম্যান যদি লেগ স্ট্যাম্পে গার্ড নিয়ে যখন দাঁড়াচ্ছেন এই সময়টাতে তার যে ফ্রন্ট ফুটের যে অবস্থানটা, তার সামনের পায়ের যে অবস্থানটা, সেই সামনের পায়ের অবস্থানটাকে একটা রেফারেন্স পয়েন্ট ধরা হচ্ছে। আলটিমেটলি ধরে নেন আমার এই যে সামনের পাটা যেটা এই অবস্থানে আছে এবং এটার সাপেক্ষে মূলত আসলে নর্মালি একজন ব্যাটসম্যান লেগ স্ট্যাম্প নিয়ে গার্ড দাঁড়ালে তখন এরকম একটা জায়গাতে সে তার ফ্রন্ট ফুটটাকে আসলে রাখে, সেটা আমরা জানি। সো এটাকে একটা রেফারেন্স পয়েন্ট হিসাবে রাখা হচ্ছে। এবং এইখান থেকে আলটিমেটলি কোনো ব্যাটসম্যান যখন ব্যাক অ্যান্ড অ্যাক্রস শাফলিংয়ে যাচ্ছেন তখন কিন্তু তার ফ্রন্ট ফুটটা সরে যাচ্ছে, তার পজিশনটায় চেঞ্জ হচ্ছে, ইনিশিয়াল গার্ড পজিশনটায় চেঞ্জ হচ্ছে। সো আলটিমেটলি বল এসে যদি এই রেফারেন্স পয়েন্টের ভেতর দিয়ে যায়, এই জায়গা দিয়ে যদি বল যায় তাহলে সেটা ওয়াইড হিসাবে গণ্য হবে না। আমার কাছে মনে হয় খুব সহজ সরলভাবে আপনারা ব্যাপারটা বুঝে গেলেন যে আপনার ফ্রন্ট লেগটা আসলে যেই রেফারেন্স পয়েন্টে আছে, এরকম একটা মানে ব্যাটসম্যান যদি লেগ স্ট্যাম্প গার্ড নিয়ে দাঁড়ান সেক্ষেত্রে রেফারেন্স পয়েন্টটা আসলে কেমন হতে পারে সেরকম একটা দাগ এই জায়গাটায় থাকছে, দেয়া থাকছে অটো। এবং এক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাটসম্যান যখন আলটিমেটলি ব্যাক অ্যান্ড অ্যাক্রস শাফল করে যাচ্ছেন তখন তিনি কিন্তু তার অরিজিনাল গার্ড পজিশন থেকে সরে যাচ্ছেন। সো এখানে বোলারকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে আলটিমেটলি এই জায়গাটাতে, কারণ বোলার একটা ডিসঅ্যাডভান্টেজ পেতেন, কারণ ব্যাটসম্যান যখন ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট করে চলে যাচ্ছেন তার কিন্তু লেগ সাইডটা অনেক বেশি মাত্রায় বড় হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি সেটার জন্যই তার ফ্রন্ট লেগটা যদি এই জায়গাটা থাকে এখানেই একটা কমলা কালারের দাগ দিয়ে সেটা একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে। এবং স্টাম্প থেকে এই কমলা কালারের দাগের মাঝখান দিয়ে যে বলটাই যাচ্ছে, এখান দিয়ে যে যদি কোনো বল যায় তাইলে সেটার হোয়াইট বল বলে গণ্য হবে না। এটাই হচ্ছে এখনকার নতুন নিয়মের প্রোটোকল। এবং যে বিষয়টা দেখা গেছে যে এই নতুন নিয়মটা আলটিমেটলি কিন্তু তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং সেখানে ওয়াইডের পরিমাণটা অপেক্ষাকৃতভাবে আসলে কমে এসেছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ধরেন বরুণ চক্রবর্তীর মতো বোলার যারা অনেক সময় দেখা যায় যে ব্যাটসম্যানকে লেগ স্ট্যাম্পের এই জোনটায় জোরে জোরে খেলাচ্ছেন, ব্যাটসম্যানরা অনেক সময় শাফল করে এসে ওয়াইড আদায় করে নিচ্ছেন, এই অ্যাডভান্টেজটা ব্যাটসম্যানরা এখন আর পাবেন না। সো ব্যাপারটা আসলে সেরকমই যে ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আপনার ফ্রন্ট লেগটা যে জায়গাটায় আছে সেটাকে একটা রেফারেন্স পয়েন্ট ধরে দেন আপনি যখন যাচ্ছেন ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে আপনার এই যে এখানে একটা জায়গা ক্রিয়েট হচ্ছে, এই জায়গাটার মাঝখান দিয়ে বল গেলে সেটা আলটিমেটলি আর হোয়াইট বল বলে গণ্য হবে না। ব্যাপারটা আসলে সেরকমই। সো আমরা এই জায়গাটায় যদি একটা এক্সপেরিমেন্টাল বেসিসে কোনো কিছু করতে চাই, দেখে আমার ওই পাশটা একটা বল মারো, তো আমি শাফল করবো, শাফল করে যাওয়ার পর তুমি চেষ্টা করবো এইখান দিয়ে বলটাকে নিতে, তাহলে সেটা হোয়াইট হবে না আর কি। হয়েছে ঘটনাটা? হয়েছে? আচ্ছা, যদি হয়ে থাকে, আমি জানি না সেটা হয়েছে কিনা, এডিটিংয়ে বুঝতে পারবে। যদি ঘটনাটা হয়ে থাকে তাইলে এই ঘটনাটা হোয়াইট বল হবে না। মানে যদি বলটা এর মাঝখান দিয়ে গিয়ে থাকে তাহলে সেটা আর হোয়াইট বলে গণ্য হবে না। মানে এখনকার নিয়মে আই এম প্রিটি মাচ শিওর যে অ্যাকশন রিপ্লেতে দেখানো হচ্ছে রিভিউ সিস্টেমে সেটা হোয়াইট নাকি নট আউট, মানে হোয়াইট নাকি নট হোয়াইট সেটা আমাদের এডিটর প্রীতম সে ডিসাইড করবে।
তবে প্রীতমই সেই বলটা আমাদেরকে প্লেস করেছে, কিন্তু এই জায়গাটা টেকনিক্যাল ভুল আছে। টেকনিক্যাল ভুলটা হচ্ছে প্রীতম লাল বলটা দিয়ে আমাকে বল করছে। এটা লাল বলের ক্রিকেট, এটা গ্রহণযোগ্য না। এটা সাদা বলের ক্রিকেটে গ্রহণযোগ্য। তোমার ফাইন, তুমি 50 টাকা ফাইন দিবা এটার জন্য, ধরো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। ওকে, সাদা বল দিয়ে একটা এক্সপেরিমেন্ট করো, তারপরে বিদায় নেই। দেখি ধর মেয়ে, তুমি বল করছো সামনে, তো হবে না। ওকে, বিদায় নেই আমরা, তোমার দ্বারা হবে না। বাই বাই।